হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আজ ভালো নেই বিশ্বের মুসলিম, ভালো নেই আমার ফিলিস্তিন ভাই বোনেরা, শিশু থেকে বাচ্চা, নারী থেকে বৃদ্ধ, ওখানে কেউই আজ ভালো নেই। বিশ্বের মুসলমানদের ওই চিত্র দেখলে সবারই বুক ফেটে যায়, বুকে কম্পন ওঠে, দুঃখ ভ্রান্তি মন নিয়ে কথা বলতে হচ্ছে। এখন বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মুসলমান দেশ হিসেবে আমাদের করণীয় কি, কি করতে হবে, তাদের পাশে কিভাবে দাঁড়াতে হবে। রিসেন্টলি যেভাবে আমাদের সামনে যে ভিডিওগুলো চলে আসছে, বিভিন্ন শোরুম, বিভিন্ন রেস্টুরেন্ট লুটপাট, এগুলোর মাধ্যমে কি আমরা আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবো? কখনোই না। এগুলো করে কখনোই আমরা ফিলিস্তিন ভাই ও বোনদের পাশে দাঁড়াতে পারবো না। আমাদের এখন করা উচিত, পার্শ্ববর্তী দেশ হিসাবে এবং মুসলিম হিসেবে, তাদের ইসরায়েলি পণ্য দেখে বুঝে শুনে বয়কট করা। দোকানদারের উচিত সেই পণ্য না রাখা, যারা ক্রয় করবে তাদের দেখে ক্রয় করা উচিত, তিনি কোনোভাবেই ইসরায়েলি পণ্য না ক্রয় করে। আমাদের ফিলিস্তিন ভাই বোনদের জীবন বিভিন্ন রকমের ভিডিও আমাদের প্রচার করা, বিশ্বকে জানিয়ে দেওয়া যে আমাদের ফিলিস্তিন ভাই বোনেরা কিভাবে কষ্ট করছে। আমার সবার প্রতি অনুরোধ থাকবে, প্রিয় ভাই বোনেরা, বয়কটের নামে আমরা কোনোভাবেই লুটপাটের সাথে যুক্ত থাকবো না। সবাই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব। বিশেষ করে প্রতি নামাজে আমরা ফিলিস্তিন ভাই বোন ও শিশুদের জন্য দোয়া করব। আবারও বলছি, বিশেষ করে ইসরায়েলি পণ্য বয়কট করুন, বয়কট করতে হবে। বিশ্বের সকল মুসলমানদের ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং অন্যকে উৎসাহিত করতে হবে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।